5 আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলে আসছে, যার ফলে বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন বেশ শীতল। তবে দিল্লির সঙ্গে সম্পর্ক শীতল হলেও বেইজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক দিন দিন আরো ভালো হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দিল্লিকে পাশ কাটিয়ে বেইজিং এর প্রতি ঝুঁকছে ঢাকা। তারই কিছু প্রমাণ দেখা গেছে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় দ্বিপক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীরা দিল্লি যেতেন। প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফরও হতো দিল্লিতে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম কিছু দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন তার প্রথম দ্বিপক্ষীয় সফরে গেলেন বেইজিং এ। আর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের প্রচলিত কূটনীতির ধারা ভেঙে দিল্লিকে একটি বার্তাও দেয়া হলো যে ঢাকা এখন থেকে বেইজিংকেই প্রাধান্য দিচ্ছে। এদিকে বাংলাদেশের অনেক রোগী কম খরচ ও যাতায়াতের সহজ হওয়ায় চিকিৎসার জন্য ভারতকেই বেছে নিত। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়েছে। তাই বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে চীনের কুনমিংয়ে যেন বাংলাদেশিরা সহজেই চিকিৎসা নিতে পারে সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ চীনের থেকে নেওয়া ঋণের সুদ হার 3% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব করেছে বাংলাদেশ। এছাড়া সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর মেয়াদী করার অনুরোধও চীনকে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই প্রস্তাবে চীন রাজি হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এই এত কিছুর মধ্যে বাংলাদেশের থেকেও 3টি সুবিধা চাইছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক 3টি উদ্যোগ রয়েছে। এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এই 3টি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছে চীন। তবে বাংলাদেশ এখনো এসব উদ্যোগে যোগ দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বেইজিং সফরে আবারও চীন এই প্রস্তাব দিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা সেই মুহূর্তে বলেছেন প্রস্তাবগুলো আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বাংলাদেশ, তারপরই সিদ্ধান্ত নেবে। চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার এবারের চীনের সফর বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্য, রাজনীতি ও কূটনীতিক সহ নানা কারণে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আবার ভারত আমাদের প্রতিবেশী দেশ। চীন ও ভারত উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। আশা করা যাচ্ছে এই সব কিছু মিলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরো ভালো হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।